আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভর্তার রেসিপি, আর সেটি হলো শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা। শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা আমরা সকলেই খুবই পছন্দ করি, আর গরম গরম ভাতের সাথে এত তুলনাই হয় না। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক, কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে, এর জন্য আমি প্রথমে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো কাঁঠালের বিচি। এগুলোর উপরে যে সাদা খোসা আছে সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন এগুলোকে আমি বয়েল করে নেব। চুলার জাল দিয়ে দিলাম, জাল দিয়ে এবার আমি বসিয়ে দিব, একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। এর ফাঁকে দিয়ে আমি অন্যান্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এর জন্য নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ লইট্টা শুটকি, ছোট ছোট করে কেটে এখন এগুলোকে আমি ভেজে নিব। আপনারা যেই কোনো শুটকি দিয়ে এই ভর্তা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি লইট্টা শুটকি নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচ বা শুকনো মরিচ, এগুলোকেও একটু ভেজে নিব। শুকনো মরিচকে কিন্তু একদম পোড়া পোড়া করে ভাজা যাবে না, এতে করে ভালো লাগবে না খেতে, বা ভর্তার রঙটাও নষ্ট হয়ে যাবে। এগুলো শুধু একটু হালকা পরে মচমচে হলে এগুলোকে নামিয়ে ফেলবো। শুটকিকেও ভালোভাবে একটু ভেজে নিব, যেন এগুলো ভালোভাবে ভেজে এর কাঁচা গন্ধটা চলে যায়, কাঁচা ভাবটাও যেন চলে যায়। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে পানি নিয়ে নিচ্ছি। এই গরম শুটকিগুলোকে আমি এই পানির মধ্যে এখন ভিজিয়ে নিব, কারণ এই গরম শুটকি পানির মধ্যে যদি ভিজিয়ে নিই, এতে করে শুটকির ভিতরে যে একটা কেমিক্যাল আছে সেটাও বেরিয়ে যাবে এবং শুটকিটা ভিজে অনেকটা সফট হয়ে যাবে। তারপর তাওয়ার মধ্যে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি, একটু রসুন দিয়ে দিলাম প্রায় 1/4 কাপের মতো। আপনারা আপনাদের যতটুকু ভর্তা তৈরি করবেন পরিমাণ অনুযায়ী এই ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি। দুটোকে একসঙ্গে একটু তেলের মধ্যে ভেজে নিব। ভর্তাতে আমার কাঁচা পেঁয়াজের স্মেলটা ভালো লাগে না, তাই আমি সবসময় ভর্তা তৈরিতে পেঁয়াজ রসুনকে একটু ভেজে নিই, এতে করে এর টেস্টটাও ভালো লাগে আর কাঁচা একটা স্মেল সেটাও লাগে না। ভালোভাবে আমি এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি, পোড়া করা যাবে না, শুধু সফট হয়ে আসলেই এগুলোকে নামিয়ে ফেলবো। ভর্তা সরিষার তেল দিয়ে তৈরি করলে কিন্তু বেশি ভালো লাগে। এই ফাঁকে দিয়ে আমার বিচিগুলো বয়েল হয়ে গিয়েছে। এই দেখুন, একদম পানিটা শুকিয়ে যেতে হবে, নরমও হয়ে গিয়েছে, পানিও শুকিয়ে গেছে। সমস্ত উপকরণ রেডি। এখানে আমি নিচে শুটকি, পেঁয়াজ, তারপরে কাঁঠালের বিচি, মরিচ, আর নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া। একটা ব্লেন্ডারে জার নিয়েছি, আমি ব্লেন্ডারে ভর্তাগুলোকে তৈরি করব। আপনারা শিলপাটাতেও তৈরি করতে পারেন। আমি ব্লেন্ডারে আগে শুটকি আর শুকনো মরিচগুলোকে ব্লেন্ড করব, তাই আগে দিয়ে দিচ্ছি। একসাথে যদি সমস্ত উপকরণ দিয়ে ব্লেন্ড করা হয়, দেখা যায় যে কোনোটা আস্ত থেকে যায়, কোনোটা গুঁড়ো হয়ে যায়, সব সমানভাবে গ্রাইন্ড হয় না। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, কম বেশি হতে পারে, কেউ কম বেশি লবণ খেতে পছন্দ করেন, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিবেন। গ্রাইন্ড করে আনার পরে শুটকিগুলো দেখুন এরকম ঝরঝরা হয়ে গিয়েছে। একটা টিপস বলে দিচ্ছি, এই শুটকি গ্রাইন্ডটা দিয়ে আপনারা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটু তেল দিয়ে কচলিয়ে এক ধরনের একটা ভর্তা তৈরি করে খেতে পারেন, খুবই মজা হবে। তারপরে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়েও আমি একবার পেস্ট করে নিব আলাদাভাবে, যেন সব কিছু ভালোভাবে
মিশে যায়। আপনারা শিলপাটা দিয়ে এই ভর্তা তৈরি করতে পারেন। অনেকে ব্লেন্ডারে পছন্দ করেন না, শিলপাটাতে পছন্দ করেন। অনেকে শিলপাটাতে পছন্দ করেন না, ব্লেন্ডারে পছন্দ করেন। আমার ব্লেন্ডারে ভালো লাগে, তাই আমি ব্লেন্ডারে তৈরি করি। আপনাদের যদি ব্লেন্ডার ভালো না লাগে, আপনারা শিলপাটাতে তৈরি করতে পারেন। এবার কাঁঠালের বিচি আর যত উপকরণ আছে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি কিন্তু গ্রাইন্ডারে জারে দিয়ে করলেও একটু শক্ত, তাই এগুলোকে একটু 2-1 বার করে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হয়। প্রথমবারে আমি গ্রাইন্ড করে নিচ্ছি, দেখুন কেমন হয়। আদা আদি গ্রাইন্ড হয়েছে এবং ঝরঝরে হয়েছে। আপনারা এই ঝরঝরে অবস্থাতেও খেতে পারেন, তবে একদম ঝরঝরে ভর্তা কিন্তু ভাতের সাথে খেতে ভালো লাগে না। একটু চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। খুব বেশি না, অল্প একটু গরম পানি এখানে ব্যবহার করবেন, নাহলে কিন্তু আপনাদের ভর্তাটা নষ্ট হয়ে যাবে। হালকা গরম পানি দিয়ে তারপরে দিয়ে এগুলোকে আমি এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন একবারই রেডি হয়ে গিয়েছে ভর্তা। এখন আমি একটা ডিশের মধ্যে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। খুবই মজাদার এই ভর্তা। আশা করি রেসিপিটি আপনাদের খুবই সহজ লেগেছে। খুব সহজেই আপনারা কাঁঠালের বিচি দিয়ে ভর্তা তৈরি করে নিতে পারবেন। এর পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কাঁঠালের বিচি উপরের যে ব্রাউন কালারের একটা চামড়া আছে সেটা পরিষ্কার করবেন, খুব সহজেই সেই পদ্ধতি। আগামী ভিডিওতে আপনাদের জন্য থাকবে আমার সেই পদ্ধতির রেসিপি। খুবই মজাদার এই ভর্তা। গরম গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা রেসিপি হলে আর কিছুই লাগে না। আপনারা খুব ভালোভাবে গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেতে পারবেন, শুটকি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।